রোজার মাসে ইফতার এবং সেহরি যদি সঠিক না হয় তাহলে হঠাৎ শক্তি ওঠানামা, মাথা ঘোরা, দুর্বলতা এই ধরনের সমস্যা পরিলক্ষিত হয়। পুষ্টিকর সমৃদ্ধ খাবার যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের মনোযোগ এবং কর্মক্ষমতা দুটোই বাড়বে। আসসালামু আলাইকুম। রমজানুল মুবারক। রোজার মাসে অনেকেরই একটি সাধারণ অভিযোগ থাকে, রোজার সময় কাজ করতে ক্লান্ত লাগে, মনোযোগ স্থির রাখা যায় না, ঘুম ঘুম ভাব হয়, পড়াশোনা বা অফিসে ফোকাস কমে যায়। সারাদিন রোজা রাখার ফলে রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে কমতে থাকে, শরীরে পানির ঘাটতি হয়, ঘুমের সময়সূচির পরিবর্তন হয়। এই তিনটি কারণই কর্মক্ষমতা এবং মনোযোগ কমিয়ে দিতে অন্যতম একটা কারণ। তাই রোজার মাসে ইফতার এবং সেহরি যদি সঠিক না হয় তাহলে হঠাৎ শক্তি ওঠানামা, মাথা ঘোরা, দুর্বলতা এই ধরনের সমস্যা পরিলক্ষিত হয়। তাই সেহরি, ইফতার এবং রাতের খাবার অবশ্যই পুষ্টিকর হতে হবে। পুষ্টিকর সমৃদ্ধ খাবার যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের মনোযোগ এবং কর্মক্ষমতা দুটোই বাড়বে। তবে রোজার মাসে চেষ্টা করতে হবে সকালের দিকে ভারী কাজ অথবা গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেলা, কাজের মাঝখানে হালকা বিরতি দেয়া এবং কাজ ধীরে ধীরে করা। রোজার সময় অতিরিক্ত ঘামা বা ডিহাইড্রেশন যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মনোযোগ এবং কর্মক্ষমতা বাড়ানোর জন্য অবশ্যই আমাদেরকে পুষ্টিকর খাবারের মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এগুলোকে গুরুত্ব দিতে হবে। শর্করার ক্ষেত্রে সরল শর্করাকে পরিহার করতে হবে, যেগুলো গ্রহণের সাথে সাথে রক্তের সাথে মিশে দ্রুত শক্তি দিয়ে থাকে এবং খুব দ্রুতই শক্তি কমে যায়, সে ধরনের খাবার পরিহার করতে হবে, যেমন চিনি, গুড়, গ্লুকোজ ইত্যাদি। তাই আমাদেরকে কি করতে হবে? জটিল শর্করা অর্থাৎ যেগুলো গ্রহণ করলে ধীরে ধীরে রক্তের সাথে মিশে এবং ধীরে ধীরে আমাদের শক্তি বাড়াতে থাকে এবং অনেকটা সময় ধরে শক্তি বজায় রাখে, সে ধরনের শর্করা গ্রহণ করতে হবে। এবং পাশাপাশি উন্নত মানের প্রোটিন গ্রহণ করতে হবে, যেগুলো অনেকটা সময় ধরে পেট ভরা ভাব অনুভূত করে এবং আমাদের শক্তি ধরে রাখতে সহায়তা করে। রোজায় আমাদেরকে হেলদি ফ্যাট গ্রহণ করতে হবে, অবশ্যই পরিমিত পরিমাণে। এক্ষেত্রে আমরা হেলদি ফ্যাট হিসাবে যে কোনো ধরনের বীচি, যেমন মিষ্টি কুমড়ার বীচি, সূর্যমুখীর বীচি, সিমের বীচি, মটরশুঁটি ইত্যাদি গ্রহণ করতে পারি। এছাড়া ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন ডিম, সামুদ্রিক মাছ, মাছের তেল এগুলোতে খুব ভালো পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত কার্যকরী। এবং আমাদেরকে রান্নায় তেল হিসেবে অলিভ অয়েল, সরিষার তেল অথবা সানফ্লাওয়ার অয়েল আমরা ব্যবহার করতে পারি। সেই সাথে আমরা শাক সবজি পর্যাপ্ত পরিমাণে রাখবো। আমাদের আঁশযুক্ত খাবার শরীরের জন্য খুবই দরকার, কারণ আমাদের যদি ঠিকমতো হজম না হয় এবং কোষ্ঠকাঠিন্যতা দেখা দেয় তাহলেও কিন্তু আমাদের কর্মক্ষমতা এবং মনোযোগের কিন্তু ব্যাঘাত ঘটে। সেই জন্য আমাদের খাবারে উচ্চ মাত্রার আঁশযুক্ত খাবারগুলোকে প্রাধান্য দিব। খাবার গ্রহণের ক্ষেত্রে অবশ্যই আমরা লো গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবারগুলোকে অন্তর্ভুক্ত করতে পারি, কারণ এগুলো রক্তের সাথে ধীরে মিশে অনেকটা সময় অন্তর্ভুক্ত করে। সেই জন্য আমাদের সেহরিতে খাবারটা হতে পারে যেমন লাল আটার রুটি, ডিম, সবজি, অথবা ওটস, দুধ, বাদাম, বিভিন্ন ধরনের বাদাম থাকতে পারে, অথবা ভাত, শাক, সবজি, ডাল, মাছ বা মুরগির মাংস আমাদের সেহরিতে থাকতে পারে। সেই সাথে আমরা ইফতারি যদি কথা বলি, অতিরিক্ত ভাজা পোড়া খাবারগুলোকে পরিহার করতে হবে, অতিরিক্ত মিষ্টিযুক্ত খাবার পরিহার করতে হবে, অতিরিক্ত লবণযুক্ত খাবার পরিহার করতে হবে, কারণ এগুলো আমাদের শরীর থেকে পানি বের করে দিয়ে ডিহাইড্রেট করে, এগুলো আমাদের কর্মক্ষমতা কমিয়ে দেয়, এগুলো আমাদের মনোযোগ কমিয়ে দেয়। সেই জন্য আমাদের ইফতারি হতে হবে ব্যালেন্স এবং পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। সেই সাথে একবারে অনেক বেশি গ্রহণ না করে অল্প অল্প করে বারবার খাবার গ্রহণ করতে হবে।
এক্ষেত্রে যেই খাবারগুলো রক্তে অনেকটা সময় শর্করার পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ ধরে রাখে সেই ধরনের খাবারগুলোকেই অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে দেখা যাবে দিনের বেলায় আমাদের মাথা ঘোরা, বমি বমি ভাব, খাওয়ায় অরুচি এই ভাবগুলো কমে আসবে। তখন আমরা আমাদের কাজে যে মনোযোগের জায়গা সেই জায়গায় আমরা সুন্দরভাবে মনোযোগ দিয়ে কাজ করতে পারবো। এই জন্য আমাদের খাবারে সহজপাচ্য খাবারগুলোকে অন্তর্ভুক্ত করা দরকার। আপনারা ইফতারিতে চিকেন স্যান্ডউইচ রাখতে পারেন, অথবা ভেজিটেবল স্যান্ডউইচ রাখতে পারেন, অথবা স্যুপ রাখতে পারেন, অথবা হালিম, অবশ্যই ঘরের তৈরি হালিম আপনারা রান্না করে খেতে পারেন, যেখানে তেল, ঝাল, লবণ, মশলা অবশ্যই পরিমিত পরিমাণে দিবেন। আর এক্ষেত্রে হালিমে আপনি রেড মিট, গরুর মাংস বা খাসির মাংসের পরিবর্তে মুরগির মাংস দিয়ে রান্না করতে পারেন। এখান থেকে আমরা উচ্চ ক্যালোরি এবং উচ্চ মানের প্রোটিন পেয়ে থাকব। সেই সাথে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস এবং ম্যাগনেসিয়ামও চলে আসবে, যা কিনা আমাদের ছোট ছোট যেই শরীরের গুরুত্বপূর্ণ কাজগুলো সেগুলো সম্পাদন করতে সহায়তা করবে। বিশেষ করে আমি একটু আগে বলেছিলাম বিচি গ্রহণ করতে হবে, কারণ বিচিতে ম্যাগনেসিয়াম রয়েছে, কপার রয়েছে। এগুলো আমাদের কিন্তু শরীরকে ভালো রাখতে সহায়তা করে। সেই সাথে জিঙ্ক এবং সেলেনিয়াম থাকে, যা কিনা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়তা করে। এবং রমজান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম। সেই জন্য আমাদেরকে ঘুমের পরিমাণ অবশ্যই ঠিক রাখতে হবে। অনেকেই আছেন খুব কম সময় ঘুমান, দেখা যায় সারা রাত জেগে থেকে সেহরি গ্রহণ করে 2 থেকে 3 ঘন্টা ঘুমিয়ে যার যার কাজে চলে যান। এতে দেখা যায় তার ঘুমের ব্যাঘাত ঘটে। তখন দেখা যায় সারাটা দিন সে ঘুম ঘুম বা ড্রাউজিনেস নিয়ে দিন কাটান। তখন সে তার কাজে মনোযোগ সঠিকভাবে দিতে পারেন না, যার ফলে দেখা যায় তার কর্মক্ষমতা কমে আসে। সেই জন্য আমাদের রোজার সময় ঘুমটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। তাই সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি, অবশ্যই আমাদেরকে পুষ্টিকর খাবার, বিশেষ করে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, উন্নত মানের প্রোটিন, স্বাস্থ্য সমৃদ্ধ চর্বি, সেই সাথে পানি পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে হবে। তাহলে আমরা সুন্দর মতো আমাদের রোজাগুলো রাখতে সক্ষম হব।